ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين، أو كما قال عليه الصلاة والسلام. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. आदम से ईसा तक नबी ने नफ्सी नफ्सी पुकारी, सवाई वाहिद अहमद नबी ने उम्मती उम्मती पुकारी। बलगल मौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुकर्रम मुसल्लिन इकराम, রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে যিনি কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন, সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন, সব নবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান বেশি দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের চেয়ে সর্বশেষ, ওনার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ নবী ইরশাদ করেন, আনা খাতামুন নবিয়্যিন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। আল্লাহ নবী ফরমান, আনা খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, লা নবিয়্য বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ নবী সর্বশেষ নবী, ওনার পরে যদি কেউ নবুয়তি দাবি করে তাহলে সে বন্ধ প্রতারণা। এই জন্যই
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের দরজার পরিসমাপ্তি ঘটাইলেন, শ্রেষ্ঠত্ব দিলেন। সবচেয়ে বেশি মাহফিলের প্রধান অতিথি সর্বশেষই আসে, তার সম্মানটাও বেশি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবে মেরাজ যাকে বলা হয়, রজব মাসের 26 তারিখের দিবাগত রাত্রে আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সানিধ্যে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন, কোন পয়গম্বরকে আল্লাহ আসমানে ডেকে পাঠাইলেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কাফেররা, ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানরা যখন ছুরিতে লটকানোর জন্য ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছিল, তখন বুদাই নামক এক ব্যক্তি সে ঈসাকে হত্যা করার জন্য ওই ঘরের ভিতরে তাকে পাঠিয়েছিল। তার আকৃতিতে আল্লাহ ঈসা আকৃতির মতন করে দিয়েছিল, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্থ আসমানে নিয়ে গিয়েছিল। আল্লাহ বলেন বাল রাফাহুল্লাহু ইলাইহা, আল্লাহ তাকে উপরে চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালাম আছেন, কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন। অনেক ইতিহাস, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে চতুর্থ আসমানে আছেন। ঠিক তদ্রুপ ভাবে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মহাশূন্য পাড়ি দিয়া সাত আসমান, মহাশূন্য স্থান, আরশ, কুরসি পাড়ি দিয়া রব্বুল আলামিনের আরশের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নিয়ে গেলেন। বড় মহব্বত করে ভালোবাসে এই রজবের চাঁদে, রজবের 26 তারিখের দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আলোচনা করে বলেন, সুবহানাল্লাযী আসরা, বরকতময় প্রভু যিনি তার বান্দাকে রাত্রির কিয়দংশে ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। উম্মে হানি বলেন নবীজি উম্মে হানির ঘর থেকে বাইতুল্লাহ শরীফের মধ্যে উনি গেলেন। বাইতুল্লাহ শরীফ থেকে আল্লাহর নবী মসজিদে আকসা ফিলিস্তিন চলে গেল। এই বাইতুল মুকাদ্দাস পবিত্র একটি ভূমি, এখানে সলক্ষ নবীদের রূহ একত্রিত করে সলক্ষ নবীদের ইমাম বানায়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা উপাধি দিলেন সাইয়্যিদুল ইমাম। ইমামদের সাইয়্যিদুল মুরসালিন, যত আল্লাহর প্রেরিত নবী প্রেরণ করেছেন সকল নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, ওনাকে ইমামুল আম্বিয়ার উপাধি দেওয়া হলো। সকল নবীদের ইমাম বানায়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে শ্রেষ্ঠত্ব দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সফরটা হয়েছিল বুরাকের মাধ্যমে। বুরাক এমন একটি প্রাণী যারা দেখতে বুড়ার মতো নেই,
কিন্তু বুরাকের দৃষ্টি যেখানে পড়ে তার কদম সেই জায়গায় গিয়ে পড়ে। যদি তার কদম 1 কিলো 2 কিলো দূরে গিয়ে তার দৃষ্টি পড়ে, তাহলে বুরাকের পাউটাও কদমটাও 1 কিলো 2 কিলো গিয়ে তার আরেকটা কদম পড়ে। দ্রুতগামী বাহন, এই বাহনে চড়ে নবীজি রাত্রি, পুরা রাত্রি নয়, বলেন লাইলাম রাত্রের কিছু অংশে, একটি রাত্রে পূর্ণ রাত লাগে নাই, ওই রাত্রের কিছু অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল্লাহ থেকে সৌদি আরব থেকে ফিলিস্তিন পর্যন্ত সফর করলেন, ওযু করলেন। বুরাক এখানে পাথরের মধ্যে বেদে নবীজি তখন চলে আসলো রফরফ, যাকে বলা হয় সিঁড়ি। আল্লাহর নবীর সাথে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল স্বয়ং জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি আপনি উঠুন। ওই রফরফে উঠলেন, যাকে বলা হয় মেরাজ, যাকে বলা হয় সিঁড়ি ঊর্ধ্ব গমন। মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্ব গমন। এই ঊর্ধ্ব গমনের জন্য প্রথম আসমানে গেলেন। যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইলেন, বললেন সালাম করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সালাম করলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ইনি কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, সাইয়্যিদুনা আবুল বাশার। তিনি বলেন, সকল পৃথিবীর আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, সকল মানুষের আদি পিতা আদম আলাইহিস সালাম সালাম করলেন। আদম আলাইহিস সালাম বললেন, মারহাবান মুবারাকান তাইয়িবান। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদম আলাইহিস সালাম ধন্যবাদ এবং স্বাগতম জানালেন। এইভাবে এক এক করে সপ্তম আসমান পাড়ি দিলেন। সপ্তম আসমানের উপরে হযরত আদম আলাইহিস সালামের আরেক সন্তান, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসা। উনি বললেন, সালাম করুন। তিনি বলেন, ইব্রাহিম। আমাদের নবীজি সালাম করলেন, কুশল বিনিময় করলেন। জিবরাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, বুঝলাম উনি ইব্রাহিম, ওনার পাশে এই যে সন্তানগুলো, এরা ছোট ছোট কুচি কুচি বাচ্চারা, সোনামণিরা, এই সপ্তম আসমানের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে নিয়ে খেলা করতেছেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, তিনি বলেন ইব্রাহিম, তিনি বলেন আমাদের মিল্লাতি আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওই সমস্ত কচি কাঁচা সোনামণিরা, যারা নাবালক অবস্থায় দুনিয়ায় ছেড়ে চলে গেছে, এদেরকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই সপ্তম আসমানে তাদেরকে নিয়ে খেলা করতেছে। এদেরকে নিয়ে খেলা করেন, তিনি তো পিতা সন্তানকে নিয়ে খেলা করে। এভাবে সপ্তম আসমান পাড়ি দিলেন। সপ্তম আসমান পাড়ি দিয়া রব্বে কারীম, এই এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কিতাবের মধ্যে লেখেন 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা। এরপরে আরেকটা আসমান, এরপরে আরেকটা আসমান। এখানে অনেক কিছু দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে সাথে নিয়ে ওই ঊর্ধ্ব গমনে অনেক কিছু দেখলেন। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। ওগো নবীজি, আপনাকে দুনিয়াতে বাশীরা ওয়া নাযীরা, বাশীর এবং নাযীর বলে আপনাকে দুনিয়াতে পাঠানো হলো। বাশীর শব্দ হলো সুসংবাদ, নাযীর শব্দ অর্থ হলো দুঃসংবাদ প্রদান করা। ওগো নবীজি, যারা আপনার কথা শুনে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিন, আর যারা আপনার কথা শুনে না এদেরকে
আল্লাহকে মানে না, নবীকে মানে না, কোরআন মানে না, ওদের জন্য আপনি হলেন নাজির, ভয় প্রদর্শন করুন, জাহান্নামের ভয় প্রদর্শন করুন। এই জন্য বলেছেন বাশীরা ওয়া নাযীরা। ও নবীজি, দুনিয়ায় যত নবী দুনিয়াতে প্রেরণ করলাম, কোন নবীকে আমি আল্লাহ জান্নাত দেখাই নাই, কোন নবীকে আমি জাহান্নাম দেখাই নাই। আপনাকে আমি ঊর্ধ্বগমনে আল্লাহ জান্নাত দেখুন, জাহান্নাম দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামের মধ্যে দেখলেন পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি। জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, জাহান্নামের নারীদের সংখ্যার কারণ কি? আল্লাহর নবী বলেন, জাহান্নামে নারীরা যাওয়ার এক নম্বর কারণ হলো ওয়াকুফরান আল আশির, এরা তাদের স্বামীর অবাধ্য বান্দি। এক নম্বর কারণ হলো নারীরা স্বামীদের কথা অমান্য করার কারণে এরা বেশি বেশি জাহান্নামে যাওয়ার কারণ। আজকাল নারীরা আমরা স্লোগান দেই, নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার দিয়া নারীদের অধিকার আদায় করতে চায়, নারীরা স্বাধীন থাকতে চায়। ইসলামে নারীদের যে সম্মান দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কোন ধর্মে আজ পর্যন্ত দিতে পারে না। এরপরে তারা স্বাধীনতার স্লোগান দেয়। আমরা যখন ছোটবেলায় লেখাপড়া করতাম মাদ্রাসায়, আজ থেকে 20 বছর আগে, তখন দেখতাম কোন নারী যখন বাসে দাঁড়িয়ে থাকতো, আরেক ভাই উঠে দাঁড়িয়ে ওই মহিলাকে সিট দিত। এখন আর দেয় না, কারণ ও নারী, তুমি প্রগতিশীল হইয়া তুমি নারীর অধিকার পালন করতে গিয়া, ও নারী, তুমি তোমার অধিকার হারাইছো। অধিকার হারাইছো। আগে যে সম্মান তোমার ছিল, এই সম্মান নাই, কারণ তুমি স্বাধীনতার স্লোগান দাও, স্বাধীন। আরে ভাই, নারীকে স্বাধীন তো আল্লাহ দিয়ে দিয়েছেন। এত সম্মান ইসলামের আগে আর কোনদিন কোন নারীকে ইসলাম আগে কেউ সম্মান দেয় নাই। এই জন্যই তার স্বাধীনতা পালন করতে গিয়া তারা তাদের স্বামীর হক পুরোপুরি পালন করতে পারে না, স্বামীর কথা মানে না। এক নম্বর, স্বামীর কথা অমান্য করার কারণে স্বামীর কথা অমান্য করার কারণে জাহান্নামে বেশি। এবার বুঝো, কয়জন নারী আছে স্বামীর কথা মতো চলে? জাহান্নামে তো যাবেই। এই জন্যই সাবধান হতে হবে, সকলেই সাবধান হতে হবে। জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন। যে আগুন দেন না, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া পুরো শেষ হয়ে গেল। কোন প্রযুক্তি তো আগুন নিবানোর মতো চেষ্টা তো কম করে নাই, পারে নাই। দুনিয়ার আগুন যদি কেউ নিবাইতে না পারে, জাহান্নামের আগুন নিভাবার কোনো শক্তি নাই। আল্লাহ বলেন, জাহান্নামের আগুন যদি তুমি নিবাইতে চাও, তোমার 2 ফোঁটা চোখের পানি তোমার যথেষ্ট। আল্লাহ জাহান্নামের আগুন নিবানোর ওষুধ বলে দিয়েছেন। দুনিয়ার কোন প্রযুক্তি নিয়ে জাহান্নামের আগুন নিবানো যাবে না। আমেরিকা এত প্রযুক্তিশীল, আমেরিকা এত প্রযুক্তির দিক দিয়ে ডেভেলপপূর্ণ, এর বাদেও দাবানল তারা দমন করতে পারে নাই। কিন্তু আল্লাহ বলেন, দুনিয়ার আগুন তো একটা স্যাম্পল মাত্র, নমুনা। এর চেয়ে কোটি কোটি হাজার হাজার গুণ বৃদ্ধি শক্তিশালী হলো জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন নিবানির অ্যান্টিবায়োটিক আল্লাহ দিয়ে দিয়েছেন। জাহান্নামের আগুন যদি নিবাইতে চাও, শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে 2 চোখের পানি পালন। অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন।
কত সুন্দর বলেছেন। ডাক্তার যখন নীরব হয়, প্রভুর নাম নীরবে জপিও, চোখের পানি ফালাও। এই দুই চোখ আল্লাহর ভয়ে যদি দুই চোখের পানি ফালাইতে পারেন, দুই চোখের পানির ফোঁটা আল্লাহ আপনার এই জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবেন। আল্লাহর কুদরতি ভাবে সেই ব্যবস্থাপনা আল্লাহ দিয়ে দিয়েছেন। আমরা তো পারি না। 12টা 1টা 3টা পর্যন্ত খালি মোবাইল টিভি, পরে ঘুমাতে দেখি বছর কইতারি না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে জান্নাত নবীকে দেখাইলেন। জান্নাত দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত দেখলেন, সুন্দর একটা জান্নাত। আল্লাহ নবী যখন মেরাজ করে নবীজি যখন সাধারণ মানুষের সামনে আসলেন, আল্লাহ নবী ওয়াজ করলেন, ও আমার সাহাবারা, কুরাইশদের একটা নওজোয়ান যুবক আল্লাহ তার জন্য একটা জান্নাত বানাইলেন, এত সুন্দর জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আলোচনা করতে গিয়ে বলেন, আদাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা কাতারা আলা কলবি বাশার। ও বনি আদম, ও আমার নেক বান্দার আল্লাহর গোলাম, আমি তোমার জন্য এমন একটি জান্নাত বানাইলাম, কোনদিন চোখে দেখো নাই, কোনদিন কানে শোনো নাই, কোনদিন তোমার অন্তর উপলব্ধি করতে পারো নাই। এমন সুন্দর আমি তোমার জন্য জান্নাত বানাইলাম। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ সকলের জন্য একটা করে জান্নাত বানাইলেন। আবু জাহেলের জন্য একটা জান্নাত আছে, আবু লাহাবের জন্য একটা জান্নাত আছে, এবং উতবা সাইবা এবং ওয়ালিদ ইবনে মুগীরা, আবু লাহাব এবং যত কাফের, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প এবং জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, পুতিন এবং জাস্টিস টুডে, যত ধরনের খ্রিস্টান হোক না কেন, বড় বড় নেতা হোক না কেন, এবং সাধারণ মানুষ হোক না কেন, সকলের জন্য একটা করে আল্লাহ জান্নাত বানাইলেন। কেন বানাইলেন? আবু লাহাব যদি বলে, আল্লাহ আমার জন্য তুমি জান্নাত বানাইছো না, আমি জানিয়া বুঝিয়াই আমি জাহান্নামের কাজ করছি, এটা আমার প্রাপ্য অধিকার, তুমি এখন জাহান্নামে দিবা কেন? একটা প্রশ্ন হয় কিনা? আমাদের এই খ্রিস্টানদের চেয়ারম্যান, তার জন্য আল্লাহ একটা জান্নাত বানাইলেন, কিন্তু প্রশ্ন হয়, জান্নাত বানাইলেন কিন্তু সে জান্নাতে যাবে না। আমেরিকার প্রেসিডেন্টের জন্য জান্নাত বানাইলেন, লন্ডনের প্রেসিডেন্টের জন্য জান্নাত বানাইলেন, আমাদের এই সাবেক প্রেসিডেন্ট আপনার নব্য ফেরাউন হাসিনার জন্য আল্লাহ একটা জান্নাত বানাইলেন, সকলের জন্য একটা জান্নাত বানাইলেন, কিন্তু জান্নাত আল্লাহ সকলকে দিবে না। জান্নাত দিবে আল্লাহ ঈমান আমল নেক কাজের বিনিময়ে। যারা নেক কাজ করবে, আল্লাহর গোলামিয়ত কায়েম করতে পারবে, আল্লাহকে খুশি করতে পারবে, ওরাই জান্নাত লাভ করতে পারবে। কিন্তু এই বেঈমান খ্রিস্টান, ইহুদি নাসারা যারা ফিলিস্তিনের মধ্যে আক্রমণ করে, এরা কিন্তু এর নামে একটা আল্লাহ জান্নাত দিবেন, কিন্তু এরা জান্নাতে যাবে না। তাহলে কেন জান্নাত বানাইলেন? ময়দানে মাহশরে যেন রব্বে কারীমের সামনে দাঁড়াইয়া এই প্রশ্ন করতে না পারে, ও রব্বে কারীম, আমি কেন ফিলিস্তিনে আক্রমণ করলাম, কেন আমি মানুষ মারলাম, কেন আমি খুন করলাম, কেন মুসলমানদেরকে আমি ধ্বংস করলাম? এই জন্যই করলাম, কারণ তুমি তো আমার জন্য জান্নাত রাখছো না। আমি জানলে বুঝাই জাহান্নামে গেলাম, যে তুমি আমাকে জাহান্নামে দিবা কেন? আমি তো এমনি জাহান্নামী। আর একটা প্রশ্ন, জান্নাত নাই এই জন্যই করলাম,
আল্লাহ বলেন না, সেই প্রশ্ন ময়দানে মাশার করার কোনো সুযোগ নাই। আল্লাহ দিবেন যে দেখো তোমার জন্য জান্নাত, তোমার জন্য জান্নাত রাখলাম, যদি ভালো কাজ দুনিয়াতে করতে এই জান্নাতটা পাইতা, তখন সেদিন সে আফসোস করে বলবে, হ্যাঁ এত সুন্দর বাড়ি আল্লাহ আমার জন্য রাখছিল, কেন আমি দুনিয়ার দান্দা করে আমি ধ্বংস হয়ে গেলাম। তখন ভালো কাজ না করার কারণে আবু জাহেলের জান্নাত আবু জাহেলে পাবে না, আবু লাহাবের জান্নাত আবু লাহাব পাবে না, উতবা সাইবার জান্নাত, আমেরিকার প্রেসিডেন্টের জান্নাত তারা পাবে না, তারা পাবে না। তারা কি, এদের জান্নাত গুলো আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার বান্দাদের জন্য বোনাস দিয়ে দিবেন। বোনাস আপনার একটা বাড়ি তো আছে, আল্লাহ আমরা ওয়াজের মধ্যে বলি না যে একটা মুমিনকে আপনার 10টা দুনিয়ার সর্বনিম্ন একটা জান্নাত দিবেন। এটা আপনার একটা জান্নাত, আপনি একটা পাইলেন। এই জান্নাত যে আপনি পাইলেন, আপনি একটা বাড়ি বানাইলেন, আপনার আকাঙ্ক্ষা আরেকটা বাড়ি আমার হোক, ঠিক না? আপনার ছেলের জন্য বাড়ি, আল্লাহ এক কাজ করলে আপনার ছেলেকে আল্লাহ জান্নাত দিবে। তবে আপনার এখানে মেহমান আসবে, জান্নাতে কিন্তু আপনি বিচরণ করতে পারবেন। আপনার জন্য একটা প্রাইভেট কার থাকবে, আপনার পরিবারের জন্য একটা প্রাইভেট কার থাকবে। এটা ড্রাইভার আপনার মন সব নিজে। যদি বলেন আজকে আমার ওই পাকিস্তানে এক বন্ধু আছে, ওনার বাড়িতে আজকে বেড়াতে যাবো, পাকিস্তানের বন্ধুর নাম হলো আব্দুল্লাহ, বাপের নাম হলো উবাইদুল্লাহ, সাথে সাথে আপনার প্রাইভেট কার সেকেন্ডের ভিতরে উবাইদুল্লাহ ছেলে আব্দুল্লাহর বাসায় চলে যাবে। সুবহানাল্লাহ বলুন না? কারণ দুনিয়ার ড্রাইভিং করে সে মালিকের কাছে একটু কর্মচারীর সমতুল্য। জান্নাতে যখন আপনি গাড়ি চালাইবেন, আপনি নিজে ড্রাইভিং করবেন, আর বন্ধুর বাড়িতে যাবেন, নিজে ড্রাইভিং করে নিজের একটা ছোট মনে হবে, কেমন ড্রাইভিং করে আসলাম, ড্রাইভারের কাজ। মালিক তো পিছনে সুপার ছেলে হেলাতে বসে থাকে, হ্যাঁ মালিকের মতনই থাকে। এই জন্যই আপনি আপনার সিটে বসে থাকবেন, গাড়ি ওঠু চলে যাবে আপনার বন্ধুর বাসা। ড্রাইভিং দিয়ে আল্লাহ ধনী পরকালে আপনার অপমানিত করবেন না, কারণ এটা ছোট মানুষের কাজ। যাই হোক, এরকম বিশাল নেয়ামতরা যে আল্লাহ দিবেন, সাথে আপনার 2-3টা জান্নাত আপনার জন্য থাকবে। কারণ মেহমানরা আসবে, হোয়াইট রুম, ব্যাট রুম, হ্যাঁ বিভিন্ন ধরনের হাউস রুম, এবং বিশাল আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এটা করতে দিবেন, এই যে বাধা নিয়ে আল্লাহর ইবাদত বন্দি করে নাই, এর জান্নাতটা আপনার ইবাদতের বিনিময়ে, হ্যাঁ একটা ইবাদত বন্দি করার কারণে, এমন ইবাদত বন্দি কারণে একটা জান্নাত পাইছে, আর এমন ইবাদত বন্দি করলেন বাকি ইবাদত বন্দির কারণে আল্লাহ আপনাকে বোনাস দিয়ে দিলেন। এরা জান্নাত ওরা পাবে না, ওদের জান্নাত গুলো আপনি বোনাস পাইবেন। আল্লাহু আকবার। এই জন্যই আল্লাহ তো কি না পারে, আল্লাহ সব পারে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন যে ভাই তোমরা দুনিয়াতে যখন আসছো, যেভাবে দুনিয়াতে আইছো, আবার এইভাবেই তোমার আমার কাছে ফিরে যেতে হবে। ওয়ালাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। সূরা কাহফের মধ্যে আছে যে ওয়ালাকাদ জিতুমুনা, তোমরা আমার কাছে আইছো, লাকাদ খালাকনাকুম আউওয়ালা মাররা, যেরকম প্রথমবার তোমাদেরকে প্রেরণ করা হয়েছিল। দুনিয়াতে যখন তুমি আসছিলা, তোমার শরীরে কোনো কাপড় ছিল না, তুমি বস্ত্রহীন, অর্থহীন, বাড়িহীন, একা একা দুনিয়াতে আগমন করেছিলা। ওয়ালাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাতিন ওয়ালিতাব্বিরু মা লাউ তাদবীরা। ওয়ালাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, তোমাকে যেরকম ভাবে প্রথমবার দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল, এরকম ভাবে আমার কাছে তোমরা আসবা। এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবা, তোমার শরীরে একটা সাদা কাপড় থাকবে। দুনিয়ার মানুষেরা দেখার পরে যাতে তোমাকে দেখলে ওরা শরম না পা, তুমি তো দুনিয়ায় ছেড়ে চলে গেছো, তোমার দেখার কিছু নাই। আর একবার তোমার লাশটা দেখে
যদি উলঙ্গ দেখে কাপড় না থাকে দেখলে ওলা শরম পাবে। এই জন্যই তোমার জন্য 3টি কাপড়ের ব্যবস্থা করে দেওয়া হলো। 3টি কাপড় নিয়ে যান, কবরের দেশে যাইবা। যদি ভালো কাজ করতে পারো, আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ভালো কাজ যদি করো, তোমার কবরটা জান্নাতের একটা টুকরা হবে। আর যদি খারাপ কাজ করো, তখন তোমার কবরটা আল হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের একটা গর্ত হবে। এই জন্যই আমাদের আমলটা, আমাদের জীবনটা সুন্দর করে সাজাতে হবে। বলেছিলাম শবে মেরাজের 26 তারিখের দিবাগত রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন। নিয়ে সবকিছু দেখাইলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নামও দেখাইলেন। দেখলেন সুন্দর একটা বাড়ি। আল্লাহর নবী বলেন এই সুন্দর একটা বাড়ি আরবের এক নওজোয়ান, এক কুরাইশ বংশের লোকের, যাকে তোমরা সকলেই চিনো। আল্লাহ রাসূল বলেন আমরা সকলে চিনি, তো নামটা বললেন না। বলেন নাম বলবো? তিনি বলেন তোমাদের নওজোয়ান হযরত ওমর। সুবহানাল্লাহ। ওমরের জন্য একটা সুন্দর বাড়ি, আল্লাহ সুন্দর বাড়ি আমি জান্নাত দেখাইছি, এটা ওমরের বাড়ি। কিন্তু ওমর কেমন, ওনাকে নবীজি বললেন জান্নাতে ওমরের ঘর আমি দেখাইছি। এত সুন্দর একটা কমপ্লিট সুন্দর একটা বাগান বাড়ি জান্নাতে রাখছেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু এই ওয়াজ শোনার পরে ওনার মনের মধ্যে ওয়াজ শুনে কাঁদে। আল্লাহ কেন কাঁদে? ও আল্লাহ, আমার নবীজি বললেন আমার জন্য একটা জান্নাতে বাড়ি আছে। এখন আল্লাহ আমার পক্ষ থেকে এমন একটি কাজ যদি হয়ে যায়, আল্লাহ তুমি অসন্তুষ্ট হয়ে যাও, তাহলে জান্নাতের বাড়ি তো আমি পাবো না। এই জন্যই ওমর বেশি বেশি করে আবার কান্দে। আমাদেরকে যদি বলা হয় তোমাকে গুলশান বানানির 2 নম্বর রুটে 1 নম্বর প্লট তোমাকে দেওয়া হলো, দেখবেন তার বাবে হিসাবে একেবারে নবাব সিরাজউদ্দৌলা। কথা ঠিক না? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন না, আমি এই জন্যই বেশি বেশি কাঁদি, আল্লাহ আমাকে জান্নাত দিবেন। নবীজি বললেন আমার জন্য জান্নাত রাখলেন। এখন আমার যদি পক্ষ থেকে এমন একটা গুনার কাজ হয়ে যায়, যার কারণে জান্নাত তো আমার কাছ থেকে রব্বে কারীম ছিনেও নিতে পারে। ওমর বলেন যদি আল্লাহ কোন বান্দাকে জান্নাত দিতে চাই, আমি উমরই সেই জান্নাতে যাব। কারণ আমি উমর কোনদিন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কোনদিন অন্যায় কাজ করি না। আমার শাসন ব্যবস্থা অবস্থায় মদিনার যখন আমি প্রেসিডেন্ট ছিলাম, মদিনার প্রেসিডেন্ট থাকা অবস্থায় জনগণের জন্য যতদিন পর্যন্ত ভালো কাপড়ের ভালো খাদ্যের ব্যবস্থা না করালাম, অতদিন পর্যন্ত আমি উমর ভালো খাবার খাই না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার আব্বাকে বলে, আব্বা আপনি মদিনার প্রেসিডেন্ট, আপনাদের ইচ্ছা করলে বকরির গোশত দেয়া, বকরির রান দেয়া, 3 বেলা খাবার খাইতে পারেন। কেন আপনি জবের রুটি, শুকনা রুটি কেন আপনার জাইতুনের তেল দিয়ে আপনি কেন খান? জাইতুনের তেল দিয়ে কেন আপনি শুকনা রুটি খান? আপনি মদিনার প্রেসিডেন্ট, আপনি 3 বেলা গোশত এবং ভালো ভালো খাবার আপনি খাইতে পারেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও হাফসা, ও মা, তোমার পক্ষ থেকে এরকম একটা প্রশ্ন আসবে আমি কখনো ভাবতে পারি না। তুমি আমাকে এমন একটা প্রস্তাব দিবা, তুমি আমার মেয়ে হয়ে আমাকে এরকম একটা কথা বলবো, আমি ভাবতে পারি না। ও মা, তুমি হলাম রাসূলের স্ত্রী, তুমি কি দেখো নাই নবীজি জয়তুনের তেল দেয়া শুকনা রুটি খাইছেন? নবীজি জয়তুনের তেল দেয়া শুকনা রুটি যদি খাইতে পারে, আমি উমর নবীজির সেই জিনিসটাকে আমি ফলো করব না। নবীজি ইচ্ছা করলে গোশতের রুটি খাইতে পারতেন, কিন্তু গোশতের রুটি না খায়া জয়তুনের তেল দেওয়া 3 ওয়াজ জয়তুনের আসলে জাইতুন তেলের কসম খাইছেন। এই জাইতুনের তেল দেয়া
ভয়ে ভয়ে নবীজি রুটি খাইছেন। নবীজি দায়িত্ব নিলেন যে বড় বড় রুটি খাইছেন, সেই সুন্নতটা আমি পালন করবো, এটা আমার সুন্নত। কারণ একটা নবীজির একটা সুন্নত যদি ফলো করি, এর বিনিময়ে হইতে পারে আমাকে মাফ করে দিতে পারে। অথচ জান্নাতি মানুষ এবারে আল্লাহ মাফ করে দিতে পারে কিনা? কারণ উমর রাদিয়াল্লাহু বলতেন, যদি কোনো মানুষকে জান্নাত দেয় আমাকে আল্লাহ দিব, কারণ নবীজির যত সুন্নত সব আমার ভিতরে আছে, নবীজির ভালোবাসা আমার অন্তরে আছে। আমি আমার দেশের জনগণের যতটুকু হক, আমার জান প্রাণ যে হক আদায় করার চেষ্টা করেছি। কোন মদিনার কোন শহরে কোন মানুষ অনাহারে থাকবে, না খায় থাকবে, আমি উমর যদি খবর না নেই, হাসরের দিন আমাকে জিজ্ঞাসা করা হবে। সেই শিক্ষাটা নবীজি দিয়ে দিয়েছেন প্রতিটা উম্মতকে। আর আমরা এখন, আগে তো মদিনা মানুষেরা প্রেসিডেন্টকে চিনত না, কারণ ছবি দেখছে না। এক মহিলা গেছে, মহিলার কাছে গেছে নবীজি, আমাদের পাঠ্য বই ইতিহাসটা আছে, অনেক লম্বা ইতিহাস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কি মা, হাড়িতে আপনার পাতিলে পাথর দিয়া তলে আগুন দিতেছে, বাচ্চারা কাঁদতেছে। জিজ্ঞাসা করলো, কাছে গিয়া তোমরা কাঁদো কেন? খাওয়ার জন্য কাঁদছে। খাওয়ার জন্য তো কোনো কিছু নাই, করে যে বাচ্চাদেরকে দিবে এই জিনিস নাই। তো বাচ্চাদেরকে বুঝাইতেছে, একটু হয়ে গেছে, মানে বুঝাইতেছে তোমরা আর একটু কান্নাকাটি করে ঘুমায় যাও, হয়ে গেছে হয়ে গেছে। কতক্ষণ বাচ্চারা রাত্রে সজাগ থাকবে, এভাবে বাচ্চারা ঘুমায় গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু দৃশ্যটা দূর থেকে দেখলেন, দেখার পরে উমর রাদিয়াল্লাহু আনহু গেলেন, গিয়ে বললেন কি? তখন উমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন গরম পাতির মধ্যে আটা মাটা কিছুই নাই, হুদা পাত্র তো জাল দিতেছে, গরম পানি হইতাছে। গরম পানিতে কোনো লাভ নাই। উমর রাদিয়াল্লাহু আনহু নিজে চলে গেলেন বাইতুল মাল থেকে আটার বস্তা নিজে কাঁধে লইলেন। ওনার সাথে ছিল গোলাম। গোলাম বলেন, হুজুর আপনি আমার হাতে দেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিয়ামতের দিন আমার পাপের বোঝা আমার বহন করতে বুঝতে দিতে না, এই দিন তোমারে পাওয়া যেত না, তুমি পারবা। আমার পাপের বোঝা আমারই বহন করতে হবে, সুতরাং এটা আমার দায়িত্ব, আমারটা আমি হাতে নিব। উমর নিজে কাঁধে নিয়ে ওই মহিলার কাছে দিলেন, আটা বানাইলেন, আটা খাই করিয়া রুটি বানায়া খাওয়ায়া উমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। আর বললেন, কালকে সকালে যায় উমরের দরবার। মহিলা বলল, বাবা তোমার পরিচয় কি? আমার পরিচয় টরিচয় কিছু জানি না, তবে যায়েন আপনি কালকে দেখা হবে। পরে বলতেছে, আল্লাহ কলিমাতুল মুসলিমিন উমর না হইয়া যদি এই লোকটা হইতো কত ভালো হইতো। মামুর বাড়ি মামুর সাথে মামুর বাড়ি গল্প করে আর কি। মহিলা তো ছিল না যে উনি উমর। বলতেছে না, বাবা কলিমাতুল মুসলিমিন উমর না হইয়া যদি এই লোকটা উমর হইতো, দেশের প্রেসিডেন্ট হইতো, সকল জনগণ শান্তিতে থাকতো। বাদের দিন যখন সকালে গেল উমরের দরবারে, গিয়ে এই বেটাই উমর রেশন দিতেছে, গম দিতেছে, আটা দিতেছে জনগণকে। মহিলা কুসুম প্রবেশ করিয়াছে, এই বেটা কালকে সারা রাত আমার জন্য যে একটা কষ্ট করছে প্রেসিডেন্ট হইয়া, এই বেটা আসুন। মহিলা ভয় পেয়ে গেছে, কারণ যে কাজগুলো করছে সাধারণ মানুষের কাজ একটা প্রেসিডেন্টে করছে। এই প্রেসিডেন্টের সাধারণ কাজ যদি একটা প্রেসিডেন্টে করে, এই মহিলাটা এই পুরুষের কাছে ধরে না, শরম পাওয়ার কথা না, ভয় পেয়ে গেল। এমন চিন্তা করে দেখুন উমর রাদিয়াল্লাহু আনহু কিরকম ইসলাম কেমনে রাষ্ট্র পরিচালনা করতে হবে, জনগণের পাশে কেমনে থাকতে হবে, এই শিক্ষা হাতে কলমে সাহাবায়ে কেরামরা চোখ আঙ্গুল দিতে হয়ে গেছে। এই জন্যই একদল কয়, হুজুর ইসলাম যদি ক্ষমতা যায় তাহলে তো আরো বেশি সমস্যা। আমি বললি ইসলাম যদি ক্ষমতা যায়, সবচেয়ে সমস্যা হলো সুদির কথা বলে না, কারণ সুদির কি সমস্যা? এই সুদি চুরি করতে পারতো না, হ্যাঁ সমস্যা, এই হলো সমস্যা। আমি বললাম, ভাই আপনি কি চুরি করেন? কোন এই থেকে তা করবো, জীবনে চুরি করছেন, যে আপনার সমস্যাটা কোথায়? কারণ ইসলাম ক্ষমতা, ইসলাম আইন হলো হাতটা চালাবো, চুরি করতে পারতো না, একটা শাস্তি দিলে বাদ দিয়ে তাহলে হাত কাটা বন্ধ হয়ে যাবো, চুরি বন্ধ হয়ে যাবো, এই সমস্যা। জিনা করতে শাস্তি হলো, বিয়া করলে সবকে ফাতর দিয়ে শেষ করে গেল, আর আব্বেদ থাকলে এভাবে 100 বেত্রাঘাত করো জনসম্মুখে বিচার। বিয়ে দিয়ে রাখলে ফাতর দেওয়া গেল, আপনি কিছু নেটিরা করেন না, কর্জ এইটা করেন না, এটা তো জীবনেও না, তাহলে আপনার সমস্যা কোথায়? এটা অটুট বইয়া আমার গল্পটা কইতেছে কি বাস্তব অটুট বইয়া। ইসলাম ক্ষমতা দিলে আমার সমস্যাটা বেশি, আপনার সমস্যা কি? আপনি কি চুরি করেন না? এটাকে চুরি করেন, চুরের জন্য সমস্যা, জিনা করতে জন্য শাস্তির বিধান আছে, এই সমস্যা।
আর যারা ইসলাম মানে এদের জন্য ইসলামটা পালন করা আরো সহজ হয়ে যাবে। কথা ঠিক না? আমাদের জান্নাতে যাওয়ার জন্য আরেকটা রাস্তা আগে যাবে যদি ইসলাম বাংলাদেশে কায়েম হয়। আফগানিস্তানের অবস্থা পাকিস্তানের ইতিহাস তালাশ করে কত মানুষ শান্তিতে আছে, দরজা খুলে ঘুমাইতেছে, আর আমরা এখন দরজা লাগাইও পারি না। দেশের অবস্থা 12টা বাজে খালি ছুরি আর ছুরি। কথা ঠিক না? এই জন্যই ইসলাম যদি রাষ্ট্র কায়েম হয়, ইসলামী রাষ্ট্র কেমনে কায়েম করতে হবে, আপনার এই ইসলামী ব্যবস্থাপনা যারা বুঝে এরা ইসলাম বুঝে, এরাই দেশ কায়েম করতে পারবো। আর তারা আপনার সুদ ঘুষের মধ্যে লিপ্ত, এরা তো দিলে তো সুদ ঘুষি হইব। কথা ঠিক না? এই জন্যই উমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করা উনি ওনার সুন্দর করে দেখায় দিয়েছেন কেমন রাষ্ট্র পরিচালনা করতে হবে। ওনার কাছে কোনো বডিগার্ড নাই, কিছু নাই। কারণ বডিগার্ড থাকতো কেন বলো তো? নিজের দোষ, আমার কোনো দোষ নাই। আর যদি কার লাগে বডিগার্ড থাকে, যদি দোষী বডিগার্ড। যাই হোক, অনেক লম্বা ইতিহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মেরাজে গেছিলেন, উমরের জন্য জান্নাত দেখে আসলেন। এই উমর বলেন, যদি আল্লাহ কোনো মানুষকে জাহান্নামে দিতে চায় আমি উমরই দিব। কারণ আমি উমর কোনো কাজ করি নাই আল্লাহর জান্নাত যাওয়ার, এত সুন্দর জান্নাতের জন্য যতটুকু ভালো কাজ করা দরকার সেই পরিমাণ জান্নাতের কাজ করতে পারি নাই। আশা এবং ভয় দুটোটা থাকতে, একটা মুমিনের ভিতরে আশা এবং ভয় দুটোটা থাকতে হবে। যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় আমাকে দিব, কারণ আমরা কোনোদিন নামাজ কাজা করি নাই, ভালো কাজ করি, সমাজের শান্তি শৃঙ্খলার জন্য চেষ্টা করি, ভালো কাজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, আমার আল্লাহ জান্নাত মধ্যে খালি দিব। এটা হলো আশা। এটা হলো কি? আশা। ভয়, এই জান্নাতে যাওয়ার যে সমস্ত কাজগুলো করা দরকার সেভাবে পুরোপুরি করতে পারি নাই। তাহলে জান্নাতই এত সুন্দর, আল্লাহ জান্নাত বানাইছেন, একটা কমপ্লিট একটা সুন্দর একটা বাড়ি বানাইছেন, সেই পরিমাণ যতটুকু মেহনত করা দরকার সেই পরিমাণ করতে পারি নাই। আর তাহলে আল্লাহ আমাদের জাহান্নাম ছাড়া আর কিছুই দিতে পারে। আমি এক নম্বর জাহান্নামী মানুষ, কারণ আল্লাহর গোলামি করতে পারি নাই, আল্লাহ আমাকে জাহান্নামী দিবে। যে পরিমাণ গোলামি করি এই পরিমাণ আল্লাহ সন্তুষ্ট না, তা আল্লাহ আমাকে জাহান্নামী দিবে। এই জাহান্নামের ভয় বেশি বেশি করে কান্দা। এর নাম হলো ভয় এবং আশা। আশা আল্লাহ জান্নাত দিলে আমারই দিব, ভয় হলো জাহান্নামে দিলে আল্লাহ আমাকে জাহান্নামে বানাইব। উমর যেন এই দুটোটা কথা কইতেন। এই জন্যই উমর বলেন, যদি জান্নাতে দিতে চায় আল্লাহ আমাকে দিবে, আর যে জাহান্নামে আল্লাহ কোন বান্দারে দিতে চায় সর্বপ্রথম আমি উমরে আল্লাহ জাহান্নামে দেবে। এই কারণেই যদি আশা থাকে তাহলে আপনার ইবাদত বন্দির আগ্রহ থাকবে। আর যদি ভয় যদি না থাকে যে ইবাদত বন্দির আগ্রহ প্রকাশ পাবে না, ভিতরে একটা অহংকার চলে আসবে, আমি তো জান্নাতি মানুষ, কে বড় খিতাখিতি। এই জন্য আশা এবং ভয় দুটোটা অন্তরে থাকতে হবে। আশা ভয় নিয়ে এই জন্য আমাদের জন্য সবক হলো যে আমরা আল্লাহ যদি জান্নাতি মুসলমানরা জান্নাতে যাইব, যা মুসলমান আমি একজন জান্নাতি, আমার কোনো টেনশন নেই। আমার বলা হয়েছে আল্লাহ মুসলমানদেরকে জাহান্নামের লাঠি বানাইব, তা এর মধ্যে আমি একজন। এই বলে যদি তাকে ইবাদতের স্বাদ পাবেন, আর এই আশা যদি তাকে আল্লাহ আমাকে জান্নাত দেবে, ইবাদতের মজা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাত এর আশা, জাহান্নামের ভয় অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আর শবে মেরাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আগামী সোমবারে হলো আমাদের 26 তারিখে দিবাগত রাত শবে মেরাজ। এই শবে মেরাজের আলোচনা অনেক লম্বা আলোচনা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অনেক কথাবার্তা বললেন, আল্লাহকে দেখলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখলেন, আল্লাহর কাছে গেলেন। সূরা নজমের মধ্যে আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনা। দুরুক বুঝেন? দুরুক যখন আমরা ছোটবেলার আগে গম ক্যাট করতাম, এখন তো গম করে না, তখন গম ক্যাটের মধ্যে আপনার কাক বসতো, তখন এইগুলি করার জন্য ছোটবেলায় দুরুক আনতাম, দুরুক খাওয়া মারার জন্য। তখন আমি এগুলো করছি, এগুলো মনে হয় সুম্মা দানা ফাতাদাল্লাহ, যে একটা ধনুকে যখন আপনি টান দেন, টান দেওয়ার পরে দুই ধনুকের